থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই যে নোটিশটা দেওয়া হয়েছিল 2 তারিখে, যেদিন আমাদের রেজাল্ট বেরিয়েছে সেদিনই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশে কী বলা হয়েছে, নোটিশটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অর্থাৎ মাধ্যমিকে তোমরা কি কম নম্বর পেয়েছো এবং মাধ্যমিকে মনোনীত নম্বর হয়নি, কিংবা তুমি ফেল করেছো, তোমার অল্পের জন্য স্টার পাওয়া হয়নি, কিন্তু ফার্স্ট ডিভিশন তুমি পাওনি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে রয়েছে। তাই তুমি ভিডিওটি স্কিপ একেবারেই করবে না। আমি তোমাদের নোটিশটা পড়ে শোনাচ্ছি, দেখো। এই নোটিশটাতে বলা আছে, নোটিফিকেশন দিয়েছে যে দিস ইজ টু নোটিফাই টু অল রিকগনাইজ 10 class institution under West Bengal Board of Secondary Education that application for post publication scrutiny PPS and post publication review PPR to of written answer script of Madhyamik Pariksha 2024 will be collected through online for the purpose. The website www.wbbscdata.com is to be verified। অর্থাৎ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের থেকে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ যারা পিপিএস করতে যাও, পিপিএস অর্থাৎ তুমি মাধ্যমিকে পাস করেছো কিন্তু তোমার মনোনীত নম্বর পাওয়া হয়নি, তোমাকে করতে হবে পিপিএস। এবং যারা ফেল করেছে তাদের করতে হবে পিপিআর। অর্থাৎ এই যে পিপিআর তোমরা দেখতে যে পিপিআর করতে হবে, তাদেরকে অবশ্যই করতে হবে পিপিআর। অর্থাৎ যারা পরীক্ষায় সাকসেস পায়নি তাদেরকে পিপিআর অবশ্যই করতে হবে। এবার এই আবেদন করা যাবে, কে আবেদন করবে দেখে দাও, এখানে বলে দেওয়া আছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল। এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে www.wbbscdata.com। এটা করা যাবে 12টা থেকে বা দুপুর 12টা মানে 2/5/2024 থেকে 18 তারিখ পর্যন্ত, 18 এই মাসের 18/5 পর্যন্ত এটা আবেদন করা যাবে। অর্থাৎ তোমার যদি মনোনীত নম্বর না তুমি পেয়ে থাকো তাহলে তুমি করতে পারো। চলো ডিটেলসে আমরা একটু দেখে নিই নোটিশটাতে কী বলা আছে। প্রথম দেখা আছে প্লিজ নোট, তুমি দেখো অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস। অর্থাৎ যারা পাস করেছে কিন্তু তার মনোনীত নম্বর সে পায়নি, তার মনে হয়েছে সে আরও নম্বর পাবে, কি অল্পের জন্য তার স্টার আসেনি, কি লেটার আসেনি, কিংবা ফার্স্ট ক্লাস আসেনি, সে করবে পিপিএস। পিপিএস করতে হলে তাকে দিতে হবে 80 টাকা অনলি পেপার সাবজেক্ট, মানে একটা সাবজেক্টে তুমি যদি পিপিএস করতে চাও তাহলে তোমাকে 80 টাকা দিতে হবে। দেখ বলেছে কি যে অল আনসাকসেসফুল অর্থাৎ যারা ফেল করেছে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু পিপিআর, তাদের করতে হবে পিপিআর। যারা ফেল করেছে তার ধারণা সে পাস অবশ্যই করবে, তাকে করতে হবে পিপিআর করার সুযোগ দিয়েছে, তাকে দিতে হবে নগদ 100 টাকা, প্রত্যেকটা সাবজেক্টের পিছনে 100 টাকা দিতে হবে তাদেরকে। তিনের দাগটা আমরা দেখতে পাচ্ছ দ্য স্কুল মে চার্জ ₹2 per candidate only to meet of the incidental expenses। অর্থাৎ স্কুল যদি চায় তাহলে তোমার কাছ থেকে সে 2 টাকা নিতে পারে, তবে সাধারণত স্কুল এগুলো নেয় না। 4 নম্বর বলেছে ক্যান্ডিডেট সেকিং পিপিআর shall submitted his or prior to PPR as the case may be to the head of the institute in which he she belong on plain paper stating clearly her name, roll number, subject। অর্থাৎ পিপিআর করুক sort of the elongated photocopy of marksheet and the prescribed fees। অর্থাৎ যে পিপিআর এবং পিপিএস তাকে সাদা খাতায় তার নাম, রোল নাম্বার এবং মার্কশিটের অবশ্যই তাকে জেরক্স কপি দিতে হবে স্কুলের কাছে। 5 দাগ দেখতে পাচ্ছ ইন কেস অফ পিপিআর particularly answer script to be accessed but the scope PPS is confirmed to scrutiny for retailing only। অর্থাৎ যারা পিপিএস করবে তাদেরকে অবশ্যই তাদের খাতাগুলো অর্থাৎ কাউন্টিংয়ে ভুল, কোথাও হয়তো নম্বর দেওয়া হয়নি,
এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এটা চলবে তোমাদের 2024 সালের 18 তারিখ অবধি। এটা তুমি করতে পারবে, তো অবশ্যই এটা তুমি অবশ্যই করবে, কারণ পিপিএস এবং পিপিআর করলে নম্বর বাড়ে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদের আরটিআর। আর তুমি যদি মনে করো যে আমি পরীক্ষায় খাতা দেখবো, তাহলে তুমি আরটিআই করতে হবে তোমাকে। এটাও আমাদের 2 তারিখে এই রিপোর্ট বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে। তোমার আরটিআই করলে তোমার খাতা তোমাকে দিয়ে দেওয়া হবে। এই খাতা তুমি নিজে থেকে চেক করে দেখবে কোথাও ভুলভ্রান্তি আছে, সমস্তটাই তোমাকে আমি এই নোটিশের মধ্যে তোমাকে দেখালাম। আজ এ পর্যন্ত।